এই ভিডিওতে আমি তোমাদের সুবীর দাসের অঙ্ক বই থেকে অধ্যায় নম্বর 5 ভগ্নাংশের যে চ্যাপ্টারটি রয়েছে ওখান থেকে অঙ্কগুলো করিয়ে দেব। এই অঙ্কগুলো থেকে তোমরা অনেক নতুন নতুন জিনিস শিখতে পারবে যে কিভাবে নতুন ট্রিক অ্যাপ্লাই করে অঙ্কগুলো করতে হয়। তো দেখো এক দাগ থেকে অঙ্কটা শুরু করি। আচ্ছা, অঙ্কগুলো তোমরা এমনি উপরে দেখতে পাবে, ঠিক আছে। তো প্রথম অঙ্কটা বলেছে বৃহত্তম ভগ্নাংশ কোনটি, ঠিক আছে। তো আমরা লিখি কি কি দিয়েছে। আচ্ছা, এক নম্বরে দিয়েছে 7 এর 8। আচ্ছা, এখানে বি দাগ লিখি, বি দিয়েছে 13 16। সি দাগে দিয়ে দিয়েছে আমাকে 31 40, 31/40। আর ডিতে আমাকে দিয়ে দিয়েছে 63/80, ঠিক আছে, 63/80। আচ্ছা দেখো, এই অঙ্কগুলো করতে গেলে কি প্রসেস কি আছে। ধরো একটা ভগ্নাংশ দিয়ে দিল 2 এর 3 আর দিয়ে দিল 3 এর 4, ঠিক আছে। তোমাকে যদি বলে যে এর ভিতরে কোনটা বড় আর কোনটা ছোট, ঠিক আছে, এটা যদি করে তাহলে আমরা কি জানি যে আমরা এক কাজ করতে পারি, এই দুটো লসাগু করব। লসাগু কত? 12। তাহলে এই প্রত্যেকটায় 12 দিয়ে গুণ দিয়ে দেবো। গুণ দিয়ে দিলে দেখতে পাবো 3 দিয়ে কেটে দেবো 4, 4 দিয়ে কেটে দেবো 3, তার মানে 4 দুগুণী 8 আর এটা আসছে 9। তাহলে যেটা বড় আসছে সেটা বড়। আর কি করতে পারি, 2/3 আর একটা হলো 3/4, একটা ক্রস মাল্টিপল করতে পারি। 4 দুগুণী 8, 3 3কে 9, ঠিক আছে। তাহলে যেটা বড় আসবে সেটাই বড়। ওকে। আচ্ছা, কিন্তু এবার দেখো, যদি ভগ্নাংশগুলো এরকম থাকে, ঠিক আছে, ভগ্নাংশগুলো এরকম থাকে, কেমন রয়েছে আমার 7/8, আরেকটা রয়েছে কত 13/16, আরেকটা রয়েছে 31/40। আচ্ছা, আরেকটা রয়েছে কত 63/80। তো দেখো ভগ্নাংশগুলো কত বড়, ঠিক আছে, কত বড়। এগুলোর যদি শুধু লসাগু করে তুমি গুণ করার চেষ্টা করো তাহলে সেটাও অনেক বড় হতে পারে, তাই না, অনেক বড় হতে পারে। আর কি হতে পারে, যদি এটাকে ক্রস মাল্টিপল করতে যাও তাও অনেক বড় হতে পারে, ঠিক আছে। তো এর একটা ইজি মেথড আছে, ঠিক আছে, এর একটা ইজি মেথড আছে। কি করে করতে হয় দেখো, তোমাকে মোটামুটি সব ধরনের নিয়মই জানতে হয়। যদি একটা দেখো আগে প্রথমে যদি আমি 8 16 40 আর 80 এর যদি আমি লসাগু দেখি তাহলে 80 হবে, ঠিক আছে। তাহলে 80 বানাতে গেলে কি করলাম, যে প্রত্যেকটায় যদি তুমি 80 দিয়ে গুণ দিয়ে দাও, প্রত্যেকটায় 80 দিয়ে গুণ দিয়ে দাও, তাহলে এটাতে 8 দিয়ে কেটে যাবে 10 বার, তাহলে এটা 7 10কে 70। আচ্ছা, এটা 16 দিয়ে কেটে দিলে 5 বার, 5 16 80, তাহলে 5 13 65। এটা 40 দিয়ে কেটে দেবো, এটা 2 বার, 13 দুগানি 31 দুগানি 62, আর 80 80 কেটে গেলে এটা তো 63 থেকেই যাচ্ছে, ঠিক আছে। তো এটা দেখতে পাচ্ছি যেহেতু এর লসাগুগুলো একটা বড় সংখ্যাটাই হয়ে যাচ্ছে, এটা সোজা। যদি এগুলো লসাগু আরও বড় হয়ে যেত তাহলে এটা কঠিন ছিল, কিন্তু তাহলে আমি দেখতে পাচ্ছি কি সব থেকে বড় কোনটা, সব থেকে বড় এই ভগ্নাংশটা 7/8, ঠিক আছে। এটা আমরা জেনে গেলাম 7/8 সব থেকে বড়, ঠিক আছে। আচ্ছা, এটাকে আরো একটা পদ্ধতি আছে, কি করে করে দেখো। আচ্ছা, এই দুটো ছাড়ো, এখান থেকে শিখিয়ে দিই দুটো দিয়ে, ঠিক আছে। কি করে করতে হয় দেখো, এই দুটো ভগ্নাংশের ভিতর কোনটা বড় ছোট এটা যদি আমাকে শিখতে হয় তাহলে আরেকটা মেথড আছে। এই দুটোর ডিফারেন্স দেখো কত, 7 আর 8 এর ডিফারেন্স কত 1, ঠিক আছে। আর 13 আর 16 ডিফারেন্স কত 3, ঠিক আছে। তাহলে এক কাজ করবে কি, এই ডিফারেন্সটাকে সেম বানাবে। তাহলে ডিফারেন্সটাকে সেম বানাতে গেলে দেখতে পাচ্ছি এখানে 3 আছে, এখানে 1 আছে, তাহলে এখানে আমরা 3 বানাতে পারি, মানে 3 আর 1 এর লসাগু কত 3, তাই এখানে 3 রয়েছে। তাহলে এই এই একটাকে তুমি 3 দিয়ে গুণ দিয়ে দাও, 3 দিয়ে এইটাকে গুণ দিচ্ছ মানে এই উপরের সংখ্যাটাকেও তুমি 3 দিয়ে গুণ দিয়ে দাও, তাহলে কত হয়ে গেল 3 7 21। আর এটার ক্ষেত্রে কত রয়েছে 13, এটাকে তো 1 দিয়ে গুণ দিলে 3ই থাকবে, তার মানে এই 13কেও 1 দিয়ে গুণ দিলে তাহলে 13ই থেকে যাবে। তার মানে এর ভিতরে যেটা সব থেকে বড় আসবে এইভাবে, সেটা হলো সব থেকে বড়, ঠিক আছে। এটা হলো কি আরেকটা পদ্ধতি, এবং এই পদ্ধতিটা সব থেকে ইজিয়েস্ট মেথড। বড় বড় অঙ্ক করার ক্ষেত্রে এই পদ্ধতিটা আমাদের লাগে। ওকে। আচ্ছা, তো দেখবো যদি পরবর্তীতে এরকম অঙ্ক আসে তাহলে আমরা এই মেথডই ইউজ করব। তো এখান থেকে এটা আমরা পেয়ে গেলাম, এক দাগের উত্তর কত, এটা এ। আচ্ছা,
এবারে 2 দাগটা দেখবো আমরা, নাম্বার 2। 2 এ বলেছে 10/11। আচ্ছা, আর কি রয়েছে 0.91। আচ্ছা, পরেরটা রয়েছে 7.3/8। আচ্ছা, পরেরটা রয়েছে 8.3/9, 8.3/9। ওকে। আচ্ছা দেখো, এবার আমি পয়েন্টটা তুলে দিই। পয়েন্টটা তুলে দিলে নিচে আমার 100, এই পয়েন্টটা তুলে দিলে আমার 80, আচ্ছা এই পয়েন্টটা তুলে দিলে 90। এবারে দেখো, আগে যেটা আমি বলছিলাম, এই যে ভগ্নাংশ, এই যে 11 আসলো, 100 আসলো, 80 আসলো, 90 আসলো, এইগুলোর যদি এবারে তুমি লসাগু করো বা এগুলোর যদি ক্রস মাল্টিপল করতে যাও, এগুলোকে মুছে দিই, পয়েন্ট তুলে দিয়েছি, মুছে দিই। এবারে দেখো, এগুলোকে যদি তুমি ক্রস মাল্টিপল করতে যাও তাহলে অনেক বড় হয়ে যাবে। তোমাকে বারবার করে করে প্রত্যেকটার সাথে করে করে দেখতে হবে কোনটা বড় কোনটা ছোট কোনটা বড়, দুটো দুটো করে করে দেখতে হবে। তাহলে আমরা কি করব, এর ভিতরে ডিফারেন্সটা দেখব, জাস্ট এর এক ডিফারেন্স। আচ্ছা, এটাকে ভালো করে লিখি, 91। এর ভিতরে ডিফারেন্স কত, 9। আচ্ছা, এর ভিতরে ডিফারেন্স কত, এর ভিতরে ডিফারেন্স হলো গিয়ে 7। আচ্ছা, আর এর ভিতরে ডিফারেন্স কত হলো গিয়ে 7। তাহলে দেখতে পাচ্ছি আমি এখানে কত পেয়েছি, 1, 9, 7 আর 7। তাহলে এর লসাগু কত, 63। তাহলে এখানে 63 দিয়ে গুণ দেবো, বড় সংখ্যাটাকেও 63 দিয়ে গুণ দেবো, এটাকে 7 দিয়ে গুণ দেবো, এটাকেও 7 দিয়ে গুণ দেবো, এটাকে 9 দিয়ে গুণ দেবো, এটাকে 9 দিয়ে গুণ দেবো, এটাকে 9 দিয়ে গুণ দেবো, এটাকেও 9 দিয়ে গুণ দেবো। তাহলে 63 দিয়ে গুণ দিলে এটা আসবে 630, এটাকে 7 দিয়ে গুণ দিলে 7, 7 নং 63, এটাকে 9 দিয়ে গুণ দেবো, 3 নং 7 2, 7 নং 63 আর 2 65, এটাকে 9 দিয়ে গুণ দেবো, 3 নং 27 আর 2 8 নং 72 আর 2 74, 747। ঠিক আছে। তাহলে এবারে এখান থেকে দেখতে পাবো 630, 637, 657 আর 747। তাহলে এর ভিতর কোনটা বড়, আমার এটা সব থেকে বড় আর এটা সব থেকে ছোট। তাহলে যেটা চাইবে সেটা বানাবো। বৃহত্তম রাশিটা চেয়েছে, তাহলে বৃহত্তম রাশি আমার কত আসছে, বৃহত্তম রাশি আসছে আমার এইটা 8. দেখে আছে আমার। আচ্ছা, 8.3/9, তার মানে আমার সি দাগে রয়েছে। হ্যাঁ, সি অপশানটা রয়েছে 8.3/9। সি দাগে যেটা রয়েছে সেটা আমার সব থেকে বড়। ওকে, এবার 3 দাগের অঙ্কটি করব। দেখো 3 দাগ, নাম্বার 3। আচ্ছা, 3-এ কি বলেছে, ক্ষুদ্রতম সংখ্যাটি বের করতে হবে, 8/15, 8/15, 14/33, 14/33। আচ্ছা, 7-এর 13 আর আছে আমার কত, 11-র 13, 11/13। ঠিক আছে। তাহলে কি করব, আর ডিফারেন্সটা দেখব কত, 7। ঠিক আছে, এর ডিফারেন্স হলো গিয়ে 9। আচ্ছা, এর ডিফারেন্স হলো গিয়ে 6 আর এর ডিফারেন্স আসবে আমার 2। ঠিক আছে। তাহলে এবার আমরা কি করব, এর লসাগু দেখব কত হয়, 7, 9, 6 আর 2। আচ্ছা, 7, 9, 6, 2। এটাকে যদি আমরা করি তাহলে 7, 9, 3, 1 আর এটা 3 দিয়ে করলে 7, 3। তাহলে হলো গিয়ে 3 3 9। আচ্ছা, এটা যদি আমি করি 3 2 6, 6 7 42, 42 ইন্টু 3 মানে 126। ঠিক আছে। তাহলে 126 বানাতে গেলে এটাকে কত দিয়ে গুণ দেবো, এটাকে গুণ দেবো হলো 3 3 18, এটাকে 18 দিয়ে গুণ দেবো। আচ্ছা, তার মানে উপরেরটাকে 18 দিয়ে গুণ দেবো, এটাকে আমি গুণ দেবো হলো গিয়ে 7 2 14 দিয়ে, এটাকেও 14 দিয়ে গুণ দেবো। আচ্ছা, আর এটা আছে আমার কত, 6, তাই তো। আবার 3 7 21, এটাকে 21 দিয়ে গুণ দেবো, এটাকেও 21 দিয়ে গুণ দেবো। আর এটা আছে আমার কত, 2, তার মানে হচ্ছে আমি এটাকে 63 দিয়ে গুণ দেবো, 63 দিয়ে গুণ দেবো, 63 দিয়ে। 8 দিয়ে গুণ দিলে 8 8 64, 8 6 14, 144। এটা আসে 144 আর এটা 14 × 14 মানে 196।
আচ্ছা, এটা আসবে আমার 7 দুগুণী 14 আর 7 147 আর 63 ইন্টু 11 3 11 33 3 6 66 আর 3 69 693। ঠিক আছে, তাহলে এর ভিতর সব থেকে ছোট কোনটা? এর ভিতর সব থেকে ছোট আসছে আমার এইটা, মানে 8/15। ঠিক আছে, 8/15 যেটা, সেটা হলো আমার সব থেকে ছোট ভগ্নাংশ। ঠিক আছে, এটা কোন অপশানে আছে? 8/15 সি, তার মানে সি। ঠিক আছে, সি অপশানে আছে, সি হলো এর উত্তর। এবার 4 দাগের অঙ্কটি করবো। দেখো নাম্বার 4। নাম্বার 4-এ কী চেয়েছে? ক্ষুদ্রতম রাশিটি বের করতে হবে। আমাকে দিয়েছে 3-এর 5, 3/5, 7/6, 3/2 আর দিয়েছে কত? 11/10, 11/10। ঠিক আছে, তাহলে আমরা কি করবো? এর ডিফারেন্সটা দেখবো। এর ডিফারেন্স হলো গিয়ে 2, এর ডিফারেন্স 1, এর ডিফারেন্স 1, এর ডিফারেন্স 1। তাহলে সবগুলোকে 2 বানাবো। এটাকে একটাকে 1 দিয়ে গুণ দেওয়া, এটা 3 আসবে। এটাকে 2 দিয়ে গুণ দেবো, এটাকেও 2 দিয়ে গুণ দিলে 7 দুগুণী 14। এটাকেও 2 দিয়ে গুণ দেবো, এটাকেও 2 দিয়ে গুণ দেবো, 3 দুগুণী 6। এটাকে 2 দিয়ে গুণ দেবো, এখানেও 2 দিয়ে গুণ দেবো, এটা হয়ে যাবে আমার 22। ঠিক আছে, তাহলে সব থেকে ছোট আমার কোনটা? 3/5। সব থেকে ছোট আমার 3/5। ঠিক আছে, এটা আছে আমার কোন অপশানে আছে? 3/5 বি। তাহলে অপশান বি। ওকে, আচ্ছা, এবারে 5 দাগের অঙ্কটি করব। দেখো নাম্বার 5। নাম্বার 5-এ কী চেয়েছে? সব থেকে, আচ্ছা, বড় থেকে ছোট সাজাও। হ্যাঁ, তাহলে আমরা আগে লিখি 2/3, 2/3, 3/5 আর একটা আছে কত? 8/15। ওকে, তাহলে ডিফারেন্সটা দেখো ছটপট করে। 1, এটা 2, এটা 7। তাহলে এটা কত? 14। তার মানে একে 7 দিয়ে গুণ দিয়ে দাও, একে 7 দিয়ে গুণ দিয়ে দাও, 3 7 21। আচ্ছা, একে 14 বানাতে 2 দিয়ে গুণ দিয়ে দাও, 2 দিয়ে 8 দুগুণী 16। 14 বানাতে গেলে 14 দিয়ে গুণ দিয়ে দাও, এটা 14 দিয়ে গুণ দিয়ে দাও, 14 দুগুণী 28। ঠিক আছে, তাহলে আমাকে কি বলেছে? বড় থেকে ছোট। তাহলে বড়, সব থেকে বড় কোনটা? এইটা 2/3। তারপরে আসছে আমার এইটা 3/5, গ্রেটার দ্যান এইটা আমার কত? 8/15। ওকে, তাহলে এটা আমার কত দাগের অপশানে আছে? 2/3, 3/5, 8/15। এটা এ অপশানেই আছে আমার। ওকে, এ। আচ্ছা, 5 দাগ করেছি, এবার করব 6 দাগ, নাম্বার 6। দেখো নাম্বার 6-এ কী চেয়েছে? ছোট থেকে বড় আকারে সাজাও। ছোট, ছোট থেকে বড়। 4-এর 5, 7-এর 8, 6-এর 7 আর একটা আছে কত? 5-এর 6। আচ্ছা, এর ডিফারেন্স কত? 1, 1, 1, 1। এটা কিছুই করা লাগবে না, এটা দেখতে পাচ্ছি সব 1 করে ছোট থেকে বড় আকারে সাজাতে বলেছে। তাহলে ছোট সব থেকে কোনটা? এটা 4, 4/5, 4/5 লেস দেন 5/6, এটা লেস দেন 6/7, লেস দেন 7/8। ঠিক আছে, তাহলে সব থেকে ছোট এইটা। আচ্ছা, এটা কত? আচ্ছা, এবারে করব 7 দাগ। 6 করেছি, 7, নাম্বার 7। দেখো নাম্বার 7-এ বলেছে 3 দশমিক স্থান পর্যন্ত বানাতে হবে। 6/7, 6/7কে 3 দশমিক স্থান পর্যন্ত। ঠিক আছে, তাহলে 7 দিয়ে আমি 6কে ভাগ করে দিই। ঠিক আছে, পয়েন্ট দিয়ে একটা 0। ঠিক আছে, 7 8 56, 40, 5 7 35, 5 7 35, 5 8 0, 7 7 49, 49। ঠিক আছে, তাহলে 3 দশমিক স্থান পর্যন্ত মানে কত? 0.857। এবার 8 দাগের অঙ্কটি করব, নাম্বার 8। নাম্বার 8-এ বলেছে 3 × 11/13, 3 × 11/13,
একে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান গুনতি। আচ্ছা, তাহলে এটাকে আমরা কাজ করব, ভাঙিয়ে নেব। 3 + 11/13, এটাকে ভাগ করে দেবো এবারে 11 দিয়ে। তাহলে দেখতে পাবো কি পয়েন্ট দিয়ে একটা 0, 8 বার যাবে 10, এটা হবে 6 পয়েন্টের জন্য 0। আচ্ছা, 4 তেরং 52, তাহলে আসছে আমার কত 8 পয়েন্টের জন্য এটা 0। আচ্ছা, 6 তেরং 78, 6 তেরং 78, ঠিক আছে। তাহলে এক্স্যাক্টলি আমি পেয়ে যাচ্ছি কত 3, আর এখান থেকে কত পেয়ে যাচ্ছি যোগ 0.846, মানে 3.846, ঠিক আছে এই অবধি। আচ্ছা, এবার আমরা 9 দাগের অঙ্কটি করব। নাম্বার 9 দেখো, নাম্বার 9-এ আছে 3 পূর্ণ 1-এর 3 ইন্টু 3/x ইন্টু 1 পূর্ণ 2-এর 5, 1 পূর্ণ 2-এর 5 ইকুয়াল টু 7 হলে আমাকে x এর ভ্যালু বের করতে হবে। তাহলে এটাকে ক্যালকুলেশন করে দেব। 3 3 9, 10/3 ইন্টু 3/x ইন্টু 7/5 ইকুয়াল টু 7। আচ্ছা, এখান থেকে 7 দিয়ে 7 কেটে যাবে, 3 দিয়ে 3 কেটে যাবে, 5 দিয়ে কেটে দেবো 2, তার মানে x ইকুয়াল টু আমার কত আসবে 2। ওকে, x ইকুয়াল টু আমার আসবে 2। আচ্ছা, এবারে 10 দাগ করব। নাম্বার 10, 10-এ আছে 2 পূর্ণ 1-এর 3, 2 পূর্ণ 1-এর 3 গুণ x গুণ 1 পূর্ণ 1-এর 5, 1 পূর্ণ 1-এর 5 ইকুয়াল টু 5 পূর্ণ 3-এর 5, 5 পূর্ণ 3-এর 5। এটা হলে x এর ভ্যালু বের করতে হবে। তাহলে এখান থেকে করব, এটা হলো 7/3 ইন্টু এক্স ইন্টু 6/5 ইকুয়াল টু 5 5 25 7 3 28, 28/5, ঠিক আছে। 7 দিয়ে এটা কেটে দেবো, 4 7 28। আচ্ছা, 3 দিয়ে এদিক থেকে কেটে দেবো, এটা হয়ে যাবে 2, 2 দিয়ে এদিক থেকে কেটে দেবো 2, 5 দিয়ে 5 কাটা গেল, তার মানে x ইকুয়াল টু আমার কত আসবে 2, ঠিক আছে। x ইকুয়াল টু আমার আসছে 2। নাম্বার 11, আচ্ছা 11 দিয়েছে 2 পূর্ণ 1-এর 2, 2 পূর্ণ 1-এর 2 যোগ 3 পূর্ণ 1-এর 5 যোগ x মাইনাস 3 পূর্ণ 1-এর 10 ইকুয়াল টু 2 পূর্ণ 1-এর 5, 2 পূর্ণ 1-এর 5, ঠিক আছে। আমাকে x এর ভ্যালু বের করতে হবে। তাহলে এক কাজ করবো, এক্সটাকে এক পাশে রেখে বাকিগুলোকে ওই পাশে নিয়ে যাব। তাহলে এখানে এক্সটাকে রেখে দিলাম, আর এটা ক্যালকুলেশন করি 11/5, এগুলো ওই পাশে নিয়ে যাব। এটাকে নিয়ে গেলে 5/2 মাইনাস 16/5 প্লাস 31/10। তাহলে এটা লসাগু হলো গিয়ে 10, এটা হলো গিয়ে 22 মাইনাস 25 মাইনাস 32 প্লাস 31। ওকে, তাহলে এটা আসবে -4, 10 2 দিয়ে কেটে দেবো, এটা 2, এটা 5, তাহলে আসছে কত -2/5। তাহলে এক্স এর ভ্যালু আসছে আমার -2/5, ঠিক আছে, একদম ইজি। এবার 12 দাগ করবো। নাম্বার 12, নাম্বার 12 হচ্ছে 3 পূর্ণ 1/x প্লাস 2 পূর্ণ 1/3 ইকুয়াল টু 5 পূর্ণ 5-এর 6, মানে এক্স এর ভ্যালু বের করতে হবে। তাহলে এক কাজ করবো, এটাকে একটু ভাঙিয়ে দেবো। 3 প্লাস 1/x প্লাস 2 প্লাস 1/3 ইকুয়াল টু 5 প্লাস 5/6, ঠিক আছে। তাহলে আমি দেখতে পাবো 3 আর 2 5, এই পাশে কেটে যাবে, এই পাশে আমরা 1/xটাকে রেখে দেবো, আর এটাকে এই পাশে নিয়ে যাব 5/6 মাইনাস 1/3। তাহলে এখান থেকে 1/x ইকুয়াল টু 6 লসাগু হলে 5 মাইনাস 2, তাহলে এটা দেখবো 3/6, 3 দিয়ে কেটে দেবো 2, মানে 1/2। তাহলে 1/x ইকুয়াল টু 1/2, মানে x ইকুয়াল টু কত 2, ঠিক আছে। এগুলো খুবই সোজা, একটু প্র্যাকটিস করলে এগুলো কোনো ব্যাপারই না।
এবার 13 দাগের অঙ্কটি করব, নাম্বার 13। দেখো 13তে কি দিয়েছে, 5/2 এর 3 মাইনাস 3/2 এর 5 প্লাস 7/1 এর 4 ইকুয়াল টু কত? ঠিক আছে, আচ্ছা এটাকে আমরা ভাঙিয়ে দেবো। ভাঙিয়ে দিলে দেখতে পাবো 5 যোগ 2/3 মাইনাস 3 মাইনাস 2/5 প্লাস 7 প্লাস 1/4। পূর্ণ সংখ্যাগুলোকে একদিকে নিয়ে আসবো, 5 মাইনাস 3 প্লাস 7 প্লাস 2/3 মাইনাস 2/5 প্লাস 1/4। আচ্ছা এটা ক্যালকুলেশন করলে এটা আসবে 9 প্লাস এটা লসাগু 60, তাহলে 60 মানে এটা আসবে 40 মাইনাস 24 প্লাস 15। ঠিক আছে, আচ্ছা তাহলে এখান থেকে দেখো 9 প্লাস এটা আসছে আমার 31/60, তাহলে আমি দেখতে পাবো 9×31=60। ঠিক আছে, এগুলো যোগ বিয়োগ সোজা অঙ্ক, শেখার ব্যাপারে কিছু নেই। আচ্ছা এবারে করবো 14। দেখো 14 আছে 1 প্লাস 1/2 প্লাস 1/4 প্লাস 1/7 প্লাস 1/14 প্লাস 1/ আমার আছে 28। ঠিক আছে, আচ্ছা এখান থেকে দেখতে পাবো 2, 4, 7, 14 আর 28 এই সবগুলোকে যদি আমি লসাগু করি আমার 28ই হবে। ঠিক আছে, তাহলে এখানে আমার 28 যোগ 14 যোগ 7 যোগ 4 যোগ 2 যোগ 1। ঠিক আছে, এবার আমরা এটাকে যোগ করে দেব। যোগ করে দিলে পাবো 8 আর 4 12, 12 আর 7 19, 19 20, 20 আর 6 26, 26 এর 6 হাতে থাকছে 2, 2 আর 2 4 আর 1 5, 56/28। তার মানে এটা কেটে দেবো, এটা 2, তার মানে এটা ক্যালকুলেশন করলে আমার কত আসবে, 2 আসবে। ঠিক আছে, আচ্ছা এবার করবো 15 দাগ, নাম্বার 15। আচ্ছা 15তে আছে কত, 248.8 মাইনাস 190.48 প্লাস 68.08 ইকুয়াল টু কত? ঠিক আছে, আচ্ছা দেখো এই অঙ্কটা করতে গেলে এক কাজ করব, আগে এটা থেকে এটা মাইনাস করে দিই, দেখি কি আসে। এইটার থেকে এটা মাইনাস করলে আগে দেখি একবার, হ্যাঁ ঠিক আছে, এটা থেকে এটা মাইনাস করলে আমার দেখতে পাবো এখানে একটা শূন্য বসিয়ে দিই। ঠিক আছে, তাহলে আমার আসবে 253 মানে 32 পয়েন্ট, আর এটা আসবে আমার 48 মানে 48 আর 10 58 প্লাস 68.08। ঠিক আছে, তাহলে এটা আসবে 8 আর 2 10 4, আচ্ছা আর হলো 8 আর 8 16 আর 11 আর 2 12, 126.40 বা 40। ঠিক আছে, অপশান ডি। ঠিক আছে, তো এই ভিডিওতে তোমাদের আমি 15টি অঙ্ক করিয়ে দিলাম, আস্তে আস্তে এই চ্যাপ্টারটি সবই করিয়ে দেবো। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।